ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। 34 জনের 35 জন উপস্থিতি অনেক কম। তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক কম। আমরা কিন্তু খুবই আপসেট কন্ডিশনে আছি যে আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে না। তোমাদের এই পার্সেন্টেজটা আমরা কাউন্ট করব, ঠিক আছে, ফর সিট ফাইনাল প্রফ এক্সাম, ফার্স্ট প্রফ এক্সামিনেশন। তোমাদের ফার্স্ট প্রফ এক্সামিনেশনে বসতে হলে এটার পার্সেন্টেজটা কাউন্ট হচ্ছে, এবং উইদাউট acquiring 75%, nobody can sit, nobody can allow for sit to give first prof exam. Please remember this thing. প্রিন্সিপাল স্যার ভয়ঙ্কর করা এই ব্যাপারে, তোমাদের পার্সেন্টেজ মাস্ট, ঠিক আছে? আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম? আমরা ব্লাড শেষ করেছিলাম, তাই না? Okay, today we'll discuss question discussion of cardiovascular system. আমরা আজকে শুরু করব cardiovascular system. আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করব, তোমরা অ্যানসার দিবে। আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করব, তোমরা অ্যানসার দিবে, ঠিক আছে? শোনা কি যাচ্ছে? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, how many chambers and valves of the heart? একজন খুব তাড়াতাড়ি বলো, চেম্বার কয়টা থাকে হার্টের? ম্যাম 30 চেম্বার। চারটা চেম্বার। ভালভ কয়টা থাকবে? 4 চেম্বার, 4 ভালভ। ভালভগুলির নাম কি কি? হ্যাঁ, ভালভগুলির নাম একজন বলো। পালমোনারি ভালভ, তামিম, ট্রাইকাসপিড, পালমোনারি এন্ড মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ। তাহলে ট্রাইকাসপিড বলেছো, মাইট্রাল ভালভ বলেছো, থার্ড ওয়ান হচ্ছে কি পালমোনারি ভালভ, আর 4 নাম্বার কি বলেছো? এওরটিক ভালভ। অ্যাওর্টিক ভালভ। সেমিলুনার ভালভ কোনগুলিকে বলা হয়? কোন দুইটাকে সেমিলুনার বলি? মনীষা আছে? কোন দুইটাকে বলি আমরা সেমিলুনার ভালভ? পালমোনারি ভালভ এন্ড অ্যাওর্টিক। ভেরি গুড। পালমোনারি এবং এওরটিক ভালভকে বলি আমরা সেমিলুনার ভালভ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নার্ভ সাপ্লাই অফ দি হার্ট। নেক্সট কোশ্চেনগুলি প্লিজ রাইট ডাউন এভরিবডি। নার্ভ সাপ্লাই অফ দি হার্ট, হার্টের নার্ভ সাপ্লাই কি? কে বলতে পারবে? হার্টের নার্ভ সাপ্লাই ম্যাম অটোনমিক নার্ভ সাপ্লাই, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, সিম্প্যাথেটিক এন্ড, এই যে চেম্বারগুলি আমি এখন দেখাচ্ছি, এই যে দেখো, তোমরা যে বলছো চারটা চেম্বার, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর ভালভ বলছি চারটা, তাই না? ট্রাইকাসপিড ভালভ, এখানে হচ্ছে মাইট্রাল ভালভ, এদিকে পালমোনারি ভালভ থাকবে, আর এওর্টার দিকে হচ্ছে কি এওরটিক ভালভটা থাকে এখানে, তাই না? এওরটিক ভালভটা হচ্ছে থাকে, এওর্টা থেকে যখন বের হচ্ছে তখন হচ্ছে এই যে এওর্টা দিয়ে যখন বের হবে এওরটিক ভালভ। আচ্ছা, তাহলে টোটাল চারটা ভালভের কথা আমরা বলেছি। এরপর আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে কোশ্চেনটা, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দি হার্ট। তাহলে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তাই তো? সিম্প্যাথেটিক কি করে বলো তো? কার্ডিও কি এক্সিলারেটরি না ইনহিবিটরি? সিম্প্যাথেটিকটা কার্ডিও এক্সিলারেটরি, স্টিমুলেটরি। হ্যাঁ, সবকিছুকে বাড়াবে না কমাবে? ইনক্রিজ করবে। বাড়াবে, ইনক্রিজ করবে, স্টিমুলেট করবে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে? ইনহিবিট করবে, তাই তো? Inhibit, cardio inhibitory. Now, next question, third question. What is systole? What is diastole of heart? Systole কি বলো তো একজন? একজন অ্যান্সার দাও। ম্যাম কন্ট্রাকশন। হ্যাঁ, contraction of the heart. আর diastole মানে relaxation. সহজ question. Now, next question. Speak the properties of heart muscle. Speak the properties of cardiac muscle or heart muscle. একদম সিরিয়ালি বলতে হবে। কোন রকম উলট পালট যদি করো তাহলে হবে না, কিন্তু এক্সামিনার উইল নট অ্যাকসেপ্ট। উল্টা পাল্টা যদি করো, হ্যাফাজার্ডলি বলো, তাহলে এক্সামিনার এগুলি অ্যাকসেপ্ট করবে না। তাহলে ক্রনোলজিক্যালি আমরা ফার্স্ট বলতে হবে কি, ইউ হ্যাভ টু টেল ফার্স্ট অটোরিথমিসিটি। First one should be autorhythmicity, number 2 conductivity, number 3 excitability and contractility, number 4 all or none law, number 5 Frank Starling's law, number 6
refractory period, number 7 functional syncytium, and number 8 tonicity. It is also important for SAQ exam. SAQ তে কিন্তু written exam এর জন্য তোমাদের এই কোশ্চেনটা very important, properties of cardiac muscle also important for viva exam. তাহলে chronologically you have to tell these 8 properties of cardiac muscle. এখন examiner জিজ্ঞেস করতে পারে what do you mean by autorhythmicity, what do you mean by all or none law, what is Frank-Starling law, what is refractory period. These are very important definition. Autorhythmicity, number 1. Number 4, all or none law. Number 5, Frank-Starling law. Number 6, refractory period. These 4 properties definition is very, very important for your viva exam. এগুলি তোমরা লিখে রাখো. Please write down everybody these things. What is all or none law? Shabai jano. What is autorhythmicity? Everything present in your lecture notes. I think everything have got this note. Okay, my lecture note. Now, Frank-Starling law. This is very, very important thing. Frank-Starling law. এখানে you have to tell this definition without any mistake, like this way. Within physiological limits, see here this definition. Within physiological limit, the greater the initial length of cardiac muscle fiber, the greater will be the force of contraction. Please don't do any mistake here. You have to utter all the sentences here. That is within physiological limit, the greater the initial length of cardiac muscle fiber, the greater will be the force of contraction. Next question, examiner may ask you, what do you mean by initial length of cardiac muscle fiber? Here, initial length of cardiac muscle fiber means end diastolic volume. Here, initial length of cardiac, please students remember here, examiner like to ask you this question, what do you mean by initial length of cardiac muscle fiber? And next question, what is the significance of Frank-Starling law? That is, define Frank-Starling law, and what is the significance of Frank-Starling law? This is very important for you, and all examiner may ask you like this, what is define Frank-Starling law and significance of Frank-Starling law or importance of Frank-Starling law. See the importance or significance of Frank-Starling's law. First importance, this law ensures equal stroke volume of 2 ventricles. This law ensures equal stroke volume of 2 ventricles. This is number 2. এখানে কি হবে? Number 2. Mistake in here number 1. I've given here number 1, but it should be number 2. Number 2. Frank-Starling's law is a life-saving device in cardiac failure. What does it mean? In case of left ventricular failure, when left ventricle fail jodi kore, তাহলে কি হবে? Decreased left ventricular contraction, that is accumulation of blood in the left ventricle. Whole blood accumulate within the left ventricle. Then these accumulation of blood increases end diastolic volume, increase initial length of cardiac muscle fiber, increase force of contraction, increase cardiac output. That is proper blood supply to vital organs and should show. So Frank-Starling's law is a life-saving device in case of cardiac failure, mainly left ventricular failure. In case of left ventricular failure, this left ventricular failure is common. Now, next question, what is refractory period? Significance of refractory period. Please write down everybody, what is refractory period? Significance of refractory period. Now, next question, what is plateau? Explain causation of plateau. Plateau জিনিসটা কি? কোথায় থাকে প্লাটোটা বলো তো, একজন বলো। কার্ডিয়াক মাসেলে। কার্ডিয়াক মাসেলে থাকে। আর নোড যে পেসমেকার টিস্যু, এসএ নোড, এগুলিতে কি তোমার প্লাটো থাকে? না ম্যাম। এসএ নোডাল অ্যাকশন পটেনশিয়াল কার সাথে মিল আছে বলো তো, খুব দ্রুত, কার অ্যাকশন পটেনশিয়ালের সাথে মিল আছে? স্কেলেটাল মাসল। নার্ভ ফাইবার যে অ্যাকশন পটেনশিয়াল, এগুলির সাথে মিল আছে না? এদের কোনো প্লাটো ফেজ আছে? নো প্লাটো ফেজ, ঠিক আছে? লার্জ অ্যাকশন পটেনশিয়াল এবং কার্ডিয়াক মাসল অ্যাকশন এসএ নোডাল অ্যাকশন পটেনশিয়াল কিন্তু কি মিল আছে, তাই না? দেয়ার ইজ নো প্লাটো ফেজ। আচ্ছা, এখানে কার্ডিয়াক মাসলে কি থাকবে? প্লাটো ফেজ থাকবে। প্লাটো ফেজে কি হয় আসলে? এখানে কোন চ্যানেল, ভোল্টেজ গেটেড কোন চ্যানেলটার জন্য প্লাটো ফেজ হয়? ম্যাম ক্যালসিয়াম চ্যানেল ম্যাম। ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল।
Yes, very good. ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলের জন্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলের জন্য প্লাটো ফেজ হয়। আচ্ছা, ডু ইউ নো দ্যাট এসএ নোডাল যে অ্যাকশন পটেনশিয়ালটা ডেভেলপ করে, এখানে আমরা যে প্রি পটেনশিয়ালটা হয়, প্রি পটেনশিয়াল ফার্স্ট হবে। যে কোনো পেসমেকার টিস্যুতে ফার্স্ট প্রি পটেনশিয়াল দেন অ্যাকশন পটেনশিয়াল অকার। এই প্রি পটেনশিয়ালটা কোন ভোল্টেজ গেটেড চ্যানেল দিয়ে হয় জানো? কোন আয়ন, হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর প্রি পটেনশিয়াল? Opening of transient calcium channel. Very good. I am very much happy on you. That transient calcium channel pre-potential হয় আর long lasting calcium channel or voltage gated calcium sodium channel, same thing. Long lasting calcium channel or there are two types of calcium channel present in heart muscle: transient calcium channel and long lasting calcium channel. This transient calcium channel responsible for production of pre-potential or pacemaker potential, and long lasting or calcium voltage gated calcium sodium channel is responsible for action potential in the pacemaker টিস্যুতে যে অ্যাকশন পটেনশিয়ালটা হয় সেটা হচ্ছে লং লাস্টিং দিয়ে হয়, আর প্রি পটেনশিয়াল পোর্শনটা হয় ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল দিয়ে। ওকে, ভেরি গুড। দেন difference between action potential of cardiac muscle and SA node. Already I have discussed this thing. Write down this question: differences between action potential of cardiac muscle and SA node. Now next question, junctional, name the junctional tissues of heart. Junctional tissues of heart কি কি বলে যাও খুব দ্রুত, দেখি একজন মেয়ে বলো। SA node, the internodal atrial pathway, anterior, middle and posterior, AV node, the bundle of His, and the Purkinje system. Purkinje systems, very good. তাহলে SA নোডের পর সাইনোইট্রিয়াল নোডের পরে কি বলতে হবে? ইন্টারনোডাল পাথওয়ে। এটা আবার কয়টা ধরনের? অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র, তাই না? আর তারপর এভি নোড, দ্যাট ইজ এট্রিওভেন্ট্রিকুলার নোড। তোমরা পুরোটা বলবে, এট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপরে কি বলতে হবে? বান্ডেল অফ হিজ, দেন হচ্ছে Purkinje fibers. Okay, fine. Junctional tissue পর্যন্ত বললাম। নেক্সট কোশ্চেন, rate of generation of impulse by junctional tissue. কোনটা কতটুকু রেট করবে? সবচেয়ে হাইয়েস্ট রেট কোনটা ইম্পালস জেনারেশন করে? Sinoatrial node. Synovial node. SA node, sinoatrial. সাইনোড কত? 70 থেকে 80 impulse per minute. 70 to 80 impulse per minute. Okay, very good. AV node কত করবে? 40 to 60 impulse. 40 to 60 impulse per minute. Per minute. Purkinje fiber? 15 to 40. 15 to 40. Very good. Now, at the node, location, function, rate of rhythmicity and conduction velocity. SA node এর সব পড়তে হবে। SA node এর লোকেশন কোথায়, SA nodal function কি, SA nodal impulse generation rate and conduction velocity. Already everything I had given in my lecture classes. Already you have got this lecture notes, that this chart. Okay, now location of SA node. Who can say this answer? Location of SA node কোথায় থাকে? লোকেশনটা কি? Right atrium, ma'am. Superior posterior wall of the right atrium. Anterior medial to the opening of the superior vena cava. of the superior vena cava. Just postural. Junction of right atrium and superior vena cava. Opening of the superior Superior vena cava. Okay. Superior vena cava. হ্যাঁ, superior vena cava, ঠিক আছে। আচ্ছা, now next question, rate of rhythmicity is higher in SA node. Why? SA node এ rhythmicityটা সবচেয়ে হায়ার কেন? কে বলতে পারবে? SA node, why rate of rhythmicity is higher in SA node? কেন সবচেয়ে বেশি SA node এ rhythmicityটা? দেখি বুদ্ধিমান কে আছে, যে কেউ একজন অ্যান্সার দিতে পারবে? Why rhythmicity, SA nodal rhythmicity is higher? সবচাইতে আগে সে তৈরি করে ফেলতে পারে কেন? Because of higher gap junctions. হ্যাঁ, জি না, এটা না। Because of এটার অ্যান্সারটা হবে due to self কি? acceleration. More negative, Self less acceleration. negative.
RMP is less negative. কত RMP? -55 to -60 millivolt. RMP টা হচ্ছে less negative and threshold হচ্ছে -40 millivolt. এই জন্য খুব দ্রুত, that is so much early it can reach at the threshold level and production of more and more action potential. যার ফলে এটা rhythmicityটা সবচেয়ে higher. বলতে কি পারবে RMP less negative and threshold is -40 millivolt, so it can reach at the threshold level so much quickly, rapidly এটা threshold level এ reach করতে পারে, so it can produce more and more action potential. That's why rhythmicity is higher in SA node. Now next question, resting membrane potential of SA node is less negative. Why? Next question, resting membrane potential of SA node is less negative. Why? কে বলতে পারবে less negative কেন? All are due all to are due to inherent leakiness. yes, leakiness to which ions? Cal- Which ions? calcium and sodium. Very good, very good, very good. Thank you very much. Due to inherent leakiness of sodium and calcium, and that's why the resting membrane potential of SA node is less negative. These are all our viva questions. Please write down everybody. Now, conduction velocity lowest in SA node. Why? Why conduction velocity? সবচেয়ে conduction velocity কার বেশি? Purkinje fiber 4 meter per second, তাই না? 4 মিটার না? ঠিক আছে কিনা? পার মিনিটে কত? 4 মিটার। সবচেয়ে বেশি হচ্ছে কার? conduction velocity 4 Purkinje fiber ma'am. সবচেয়ে কম But SA node গুলি সবচেয়ে কম, তাই না? কেন SA node কম কেন? conduction velocity why less? কি মনে হয়? SA node কি একটা পেসমেকার টিস্যু? এটা প্রি পটেনশিয়াল or pacemaker potentialটা start হয় by which channel? Transient, already you said that transient calcium channel. This is slow calcium channel, not by the first sodium channel. এই যে slow calcium channel দিয়ে opening হয়ে pre potentialটা or pacemaker potentialটা starting হচ্ছে, that's why conduction velocity of SA node is always less. মনে থাকবে, কারণ এটা first sodium channel দিয়ে হয় না, slow calcium channel দিয়ে হয়, সেই জন্য এই SA nodal conduction velocity always less. আচ্ছা, next question, what is pacemaker? What is pacemaker? This is very important question. What is pacemaker? The general meaning of pacemaker is that the rider or runner who sets the pace of the race. মানে যে নাকি গতিটা নির্ধারণ করবে, তাই না? পেস মানে কি? গতি। পেস অফ দ্য রেস, একটা রেসের যে গতি নির্ধারণ করে সেটা হচ্ছে পেসমেকার। তাহলে কোনগুলি কি পেসমেকার টিস্যু আমরা বলছি? সাইনোএট্রিয়াল নোড, atrioventricular node and Purkinje fibers. These are the pacemaker tissues. This slide is very important for written and also for viva. Now, next question, why SA node is called the pacemaker? কেন তুমি SA node কে pacemaker বলবে? কারণ কি? It originates the impulse at first and faster rate. সবার আগে সবচেয়ে বেশি গতি। Always remember this point, at first and faster rate, and impulse generation rate 70 to 80 impulse per minute. RMP is less negative, that is -55 to -60 millivolt. It maintains the normal cardiac rhythm. The rate and rhythm originated by SA node is higher than that of all. These are the reason why SA node is called the pacemaker. Now, next question. What do you mean by pacemaker potential or pre-potential? Pacemaker potential or pre-potential কাকে বলি? কেউ বাংলায় বলতে পারলে বলো। What do you mean by pacemaker potential or pre-potential? বাংলায় তুমি কি বুঝো pacemaker potential or pre-potential? depolarization শুরু হওয়ার আগের মুহূর্ত।
আগের মুহূর্তটা এস- that is slow এসে নোট slowly membrane potential টা slowly firing level এ যাবে, that is slow rising of the membrane potential at the firing level, একটু ধীরে ধীরে সে slowly কি হবে threshold level, firing level means threshold level উঠতে তার কিছুটা সময় লাগবে, সে প্রথমে একটু ডাউনওয়ার্ডস যাবে দেন সে ফায়ারিং লেভেলে যাবে। এই যে it is the slow increase in the membrane potential to threshold level that occurs between the end of the one action potential to start another action potential is called pre-potential। আমরা যদি সহজ ভাষায় বলি, হ্যাঁ, pre-potential মানে হচ্ছে একটা it is the slow increase of membrane potential to the firing level, membrane potential টা slowly firing level এ যাবে, that is it occurs between starting of one ending of one action potential to starting of the another action potential। এই যে ঘটনাটা ঘটে slow rising of membrane potential at the threshold level, this is called pacemaker potential। Now তোমরা ডেফিনেশনটা প্লিজ স্টাডি ফ্রম জ্ঞানম, জ্ঞানম থেকে পেসমেকার পটেনশিয়ালের ডেফিনেশনটা শিখবে, প্রি পটেনশিয়াল অর পেসমেকার পটেনশিয়াল। হাউ ইজ next question how is cardiac impulse conducted throughout the heart? Already you know these things, just তোমরা ফ্লো চার্টটা বলো, cardiac impulse conduction এর ফ্লো চার্ট একজন বলো। এখানে ইয়ামিন আছো, ইয়ামিন বলো কার্ডিয়াক ইম্পালস কন্ডাকশনের ফ্লো চার্ট। ফার্স্ট কোথায় আসবে, ইম্পালস জেনারেশন কোথায় হবে, ইন হুইচ নোড? ইয়ামিন আছো এখানে? ম্যাম সাইনোএট্রিয়াল নোড। হ্যাঁ, সাইনোএট্রিয়াল নোড। এট্রিয়াতে তৈরি হয়ে কোথায় যাবে? থ্রু ইন্টারনোডাল পাথওয়ে। রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যাওয়ার পথ কোনটা? ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে যাবে। দেন এট্রিয়া থেকে কোথায় আসবে? এট্রিয়া থেকে কোথায় আসবে? এবি নোডের মাধ্যমে ভেন্ট্রিকুলার নোড। ভেন্ট্রিকলে আসবে, এবি এট্রিওভেন্ট্রিকুলার নোড। দেন সিরিয়ালি বলে যাও, এট্রিওভেন্ট্রিকুলার নোডের পরে কোথায়? বান্ডল অফ হিস। There are two তারপরে types, কোথায় আসবে? right and left bundle of his, এটা কি এত চিন্তা then করতে Purkinje হয়? fiber. হ্যাঁ, এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে কোথায় আসবে? ম্যাম বান্ডল ম্যাপ অফ হিজ প্রবলেম করে, আসবে। বান্ডেল অফ হিজ আসবে। দেন বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট Right and বান্ডেল left, ব্রাঞ্চ, জি ম্যাম। এরপরে পার্কিনজি ফাইবারস Then আলটিমেটলি Purkinje fiber. এরপরে হোল অফ দি ভেন্ট্রিকুলার মাসল ডিপোলারাইজড হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। নাও sympathetic and parasympathetic stimulation on heart. Sympathetic, আচ্ছা এর আগে আমরা একটু জানতে হবে what is ectopic pacemaker। ectopic মানে কি? other than SI node, other than SI node যে pacemaker তাকেই আমরা বলবো ectopic pacemaker। এই pacemaker other than SI node is called ectopic pacemaker। Next question, what is reserved pacemaker? Reserved pacemaker হচ্ছে when the SI node fails to generate impulse, then the AV node become the pacemaker and produces impulse at its own rate 40 to 60 impulse per minute, so it is called reserved pacemaker। তাহলে দেখো SI node যখন ফেল করবে তখন AV node তার নিজস্ব ইম্পালসটা তৈরি করবে 40 to 60 ইম্পালস পার মিনিট, দিস ইজ কল্ড রিজার্ভ পেসমেকার। আর আদার দেন এস এ নোড সকল পেসমেকারকে আমরা বলবো ectopic pacemaker। Now sympathetic and parasympathetic stimulation, what are the effects of sympathetic and parasympathetic stimulation of heart on heart? Already you answered this question that sympathetic কি করবে, সবকিছু বাড়াবে, that is increase force of contraction, another name positive inotropic effect। contraction means positive inotropic effect, আর heart rate যদি বাড়ে increase heart, this is called positive chronotropic effect। increase conductivity, it means positive dromotropic effect। conductivity সাথে কার মিল আছে? dromotropic effect। increase excitability means positive bathmotropic effect। This is very important for Viva and also for MCQ question। Sympathetic acts as accelerator and augmenter of heart। Now effects of parasympathetic stimulation on heart. First thing, decreased heart rate, decreased force of contraction means negative dromosis, so the vagus area of the heart। Okay, next question, AV node location, functions, rate of rhythmicity, conduction, velocity। AV node এর লোকেশন কোথায়, কে বলতে পারবে? Please someone tell me where is the location of AV node?
এবি নোডের Opening of লোকেশনটা the কোথায়? opening of the হ্যাঁ, coronary sinus. কোথায়? হ্যাঁ, রাইট এট্রিয়ামে নাকি লেফট এট্রিয়ামে দেখি বলো তো। এবি নোডের লোকেশনটা কোথায়? পোস্টেরিয়র ওয়াল অফ দি রাইট এট্রিয়াম, ঠিক কিনা? জাস্ট ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য ট্রাইকাসপিড ভালভ। Posterior wall of the right atrium, just immediately behind the tricuspid valve. This is the location of AV node. ঠিক আছে? আচ্ছা, what do next question? What do you mean by AV nodal delay? AV nodal delay, if you pick up this card AV nodal delay, here examiner may ask you define AV nodal delay, causes of AV nodal delay, and significance or importance of AV nodal delay. 3 questions here present. AV nodal delay definition, cause and significance or importance, same thing. তাহলে definition, causes of AV nodal delay, and significance or importance of AV nodal delay. Now next question, Purkinje fibers. Purkinje fibers এর diameter, conduction velocity, rate of generation of cardiac impulse, functions. এই Purkinje ফাইবারসটা কোথা থেকে তোমরা পড়বে? সিসি চ্যাটার্জি, প্লিজ সিসি চ্যাটার্জি থেকে পড়তে হবে। Purkinje ফাইবারসটা কোথা থেকে পড়তে হবে? Purkinje ফাইবারসটা পড়তে হবে সিসি চ্যাটার্জি থেকে। সিসি চ্যাটার্জি 11th edition 237 পেজ, সবাই লিখে নাও। সিসি চ্যাটার্জি 11th edition 237 পেজ, Purkinje ফাইবারস পড়তে হবে সেখান থেকে, ঠিক আছে? 47 স্টুডেন্ট এখন আমার সাথে জয়েন করেছো, তোমাদের সবাইকে বলছি Purkinje ফাইবারস নিয়ে একটু পড়তে হবে, সেটা হচ্ছে সিসি চ্যাটার্জি 11th edition 237 পেজ। নাও next question, mention the effects of potassium and calcium ions on heart. Very important written question, also important for MCQ question and also for Viva exam. What is the effect of potassium and calcium ion on heart? কেউ কি বলতে পারবে পটাশিয়ামের রোল কি, হার্টকে কি করবে? এক কথা বলো তো দেখি, কেউ কি জানো? What is the role of potassium or effect of potassium on heart? See here, effect of potassium and calcium ions on heart function. Effect of potassium and calcium ions on heart function. See here, effects of potassium on heart. মনে রাখবে potassium, if increased potassium level যদি বডি বেড়ে যায়, extracellular fluid potassium level যদি বেড়ে যায়, that is in hyperkalemia, heart become dilated, heart become flaccid. heart কি হয়ে যায়? dilated হয়ে যাবে, flaccid হয়ে যাবে। যদি hyperkalemia potassium level যদি বডিতে বেড়ে যায় তাহলে কি হবে? heart dilated হয়ে যাবে, flaccid হয়ে যাবে। See here, effects of hyperkalemia. Hyperkalemia মানে কি? increased potassium level more than the normal value. তাহলে নরমাল পটাশিয়াম লেভেল কতটুকু জানি কি আমরা? পটাশিয়াম লেভেল কত? 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে নরমাল ভ্যালু। এখন মোর দ্যান যদি 5.5 এর বেশি চলে গেল, সাপোজ 8 এ চলে গেল, 8 মিলি ইকুইভ্যালেন্ট, তাহলে এটা কি বলবো আমরা? হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া ইজ এ ভেরি ডেঞ্জারাস এন্ড পটেনশিয়ালি লিথাল কন্ডিশন। এটা কিন্তু খুব ডেঞ্জারাস কন্ডিশন এন্ড পটেনশিয়ালি লিথাল, যেখান থেকে পেশেন্টকে তুমি ব্যাক করাতে পারবে না বিকজ অফ ইটস ইফেক্টস অন হার্ট। কি করে হার্টে? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, অ্যাবনর্মাল রিদম করবে, আর হচ্ছে হার্ট স্টপস ইন ডায়াস্টোল। দেখা যায় যে বডিতে এক্সট্রাসেলুলার ফ্লুইডে যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায়, এই পটাশিয়াম কি করবে? পটাশিয়াম ডিপোলারাইজেশন প্রসেসটাকে স্টপ করে দিবে। তাহলে ডিপ মেমব্রেন পটেনশিয়ালটাকে এটা লেস করে দিবে এবং ডিপোলারাইজেশন করতে দিবে না। তার ফলে কি হবে? হার্ট স্টপস ইন ডায়াস্টোলে, হার্ট স্টপ হয়ে যাবে, কারণ ডিপোলারাইজেশন হবে না। আচ্ছা, ইসিজি চেঞ্জ কি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসিজি চেঞ্জ ডিউরিং হাইপারক্যালেমিয়া, টল পিকড এন্ড টেন্টেড টি ওয়েভ, মানে একদম লম্বা, দেখা যায় যে লম্বা, টেন্টেড মানে হচ্ছে কি? তাঁবুর মতন, লম্বা তাঁবুর মতন একটা কি হবে? টি ওয়েভ। টি ওয়েভটা টল পিকড এন্ড টেন্টেড টি ওয়েভ হবে, একটা তাঁবুর মতন টি ওয়েভ হবে। কিউআরএস কমপ্লেক্সটা কি হবে? কিউআরএস কমপ্লেক্স ব্রড এন্ড স্লার্ড। একটু কিউআরএস যে কমপ্লেক্সটা এটা ব্রড হয়ে যাবে এবং স্লার্ড, স্লার্ড মানে হচ্ছে
একটা কিম্ভূত কিমাকারও একটা জিনিস দেখা যাবে, যেটাকে আমরা বাইজার বলি। কিউআরএস কমপ্লেক্স ব্রড, স্লার্ড এন্ড বাইজার হতে পারে। প্রলঙ্গেশন অফ কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএস কমপ্লেক্সটা প্রলংড হবে। এখানে দুটো জিনিস তোমরা মনে রাখো, tall peaked and dented tear আর prolongation of QRS complex. These two changes is very important for hyperkalemia. তাহলে হাইপারক্যালেমিয়াতে কি হতে পারে, এটা একটা ডেঞ্জারাস কন্ডিশন এবং লিথাল হয়ে যেতে পারে, এবং এখানে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া মে ডেভেলপ, হার্ট ক্যান স্টপস ইন ডায়াস্টোল, কারণ হার্টটা কি হতে পারে, ডাইলেটেড ফ্লাসিড হয়ে যেতে পারে। ঠিক আছে, আর ইসিজি চেঞ্জ আমরা বলবো tall peaked and dented tear আর prolongation of QRS complex. Now, effects of hypokalemia. Hypokalemia te ki hoy? Hypokalemia is a serious condition, but it is not as rapidly fatal as hyperkalemia. Always remember that hypokalemia te kintu tomar correction er sujog thakbe. Hyperkalemia is more dangerous than hypokalemia. Hypokalemia te you can get time to correct this condition of the patient. ঠিক আছে, তুমি যদি কারেকশন করতে পারো as early as possible, patient may survive. তাহলে হাইপোক্যালেমিয়াটা সিরিয়াস কন্ডিশন, বাট ইট ইজ নট as rapidly fatal as হাইপারক্যালেমিয়ার মতো এত ফ্যাটাল হবে না। এখানেও কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করে, কার্ডিয়াক অ্যারেস্ট মে অকার, যদি আনট্রিটেড রাখো তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মে ডাই, কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এবং ইসিজি চেঞ্জ কি হবে, প্রলঙ্গেশন অফ পি আর ইন্টারভ্যাল। এখানে পি আর ইন্টারভ্যালটা কি হবে, এই যে পি এবং আর ইন্টারভ্যালটা লং হয়ে যেতে পারে। ST depression, see here in ECG, ST depression হতে পারে। T is small or inverted, দেখো T একটা স্মল অথবা অনেক সময় বলা হয় flatten of T হতে পারে, or দেখো inverted T হতে পারে। See here next figure, inverted T, তাহলে ST depression হতে পারে, T একটা স্মল অথবা flattening হতে পারে, or inverted T wave, তাহলে এটাও হতে পারে। These are the ECG changes of hypokalemia. Now, effects of calcium on heart. আমরা জানি যে ক্যালসিয়াম কি করে, মাসল কন্ট্রাকশনে হেল্প করে, তাই না? যদি হাইপারক্যালসিমিয়া হয় তাহলে কি হবে, স্পাস্টিক কন্ট্রাকশন অফ দি হার্ট, তাই না? কন্ট্রাকশনটা বেড়ে যাবে। দেখো ইনক্রিজ ইন এক্সট্রাডিয়াল কন্ট্রাকশন এন্ড ইভেন্চুয়ালি হাইপারক্যালসিমিয়াতে পারে কখন, this point in case of hyperkalemia we mentioned that heart can stop during diastole. This is the basic difference. In case of hyperkalemia, heart may stop during diastole. In case of hypercalcemia, heart can stop during systole. আর ইসিজি চেঞ্জ কি হতে পারে, হাইপারক্যালসিমিয়া, দ্যাট ইজ hypocalcemia just like hyperkalemia, that is cardiac flaccid like this, cleaning of QT interval. These are here তোমাদের ফার্স্ট প্রপ এক্সাম হবে, এই কোশ্চেনটা very important for you. What are the effects of potassium and calcium ion on heart? This question is very important for your written exam, this first prop exam. Okay, now next question, what is ventricular escape? What is ventricular escape? কি হয় ventricular escape, এক কথায় বলো তো, কেউ বলতে পারবে? কেউ কি শুনতে পাচ্ছ? ventricular escape বলতে কি বুঝো, একটা কথায় বলো, একটা লাইন। কোন জিনিসটার স্টিমুলেশন বেশি হলে ventricular escapeটা হবে? কে বলতে পারবে? ম্যাম ভ্যাগাস স্যার। Yes, very good. vagus nerve কি যদি excess stimulation দিয়ে ফেলে, তাই না? excessive যদি stimulation হয়ে যায়, vagus nerve can stop, কি করতে পারে, escape। তখন কে তৈরি করবে নতুন করে বিট? পার্কিনজি ফাইবারস, তাই না? পার্কিং করে আবার স্টপস না, কোন নোডটা ব্লক হলে কে আছে না, নো ইম্পর্টেন্ট, বলো এবি নোড, তাই না? এখানে এবি নোড যদি ব্লক করে দাও, নো ইম্পালস, দ্যাট ইজ এস এ নোড ক্যান জেনারেট ইট ইন ইম্পালস অটোরিথমিক্যালি, বাট নো ইম্পালস ক্যান পাসেস ফ্রম এট্রিয়া টু ভেন্ট্রিকল উইদাউট এবি নোডাল পাথওয়ে। এখন এবি নোডে যদি তোমার ব্লক হয়ে গেল, তাহলে নো ইম্পালস ক্যারিড ফ্রম এট্রিয়া টু ভেন্ট্রিকল। দ্যাট টাইম কি করবে, এটাকে ওভার